নদীর মা মিসেস শায়লা চৌধুরী অনেক কষ্ট করে সংসারটাকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু নদীর বাবার কারণে পারল না। নদীর বাবা একটা জালিম টাইপের লোক, কারণে অকারণে সবসময় শায়লার সাথে খারাপ ব্যবহার করত। শায়লা চেয়েছিল সুন্দর সুখী জীবন, কিন্তু মানুষটার কারণে সে পারেনি। জীবনের শেষ পর্যায়ে বলতে গেলে এসে ডিভোর্স করেছিল তার স্বামীকে। সবাই এ নিয়ে বলেছিল, কি তেজস্বী মহিলা, এরকম কেউ করে? জীবনের শেষ পর্যায়ে এসে স্বামীকে ডিভোর্স দেওয়া ঠিক হয়নি, কারণ নদীর তখনও বিয়ে হয়নি। কিন্তু শায়লা চৌধুরী আর পারছিল না, এমন একটা রোবট টাইপের লোকের সাথে আসলে বাস করা যায় না। সেদিন ওর ভাই অর্থাৎ শায়লার ভাই সৌদি আরব থেকে একটা জায়নামাজ কিনেছিল তার স্বামীর জন্য এবং সেটা গিফট করেছিল। জায়নামাজটা দেখে পছন্দ হয়নি নদীর বাবার, সেটা ছুরি মেরেছিল শায়লা চৌধুরীর ভাইয়ের মুখে। এ কেমন ধরনের কথা? একটা মানুষ গিফট করেছে, সেটা খারাপ হোক ভালো হোক, জায়নামাজ বলে কথা। কি করে পারলো লোকটা জায়নামাজ ছুঁড়ে মারতে তার ভাইয়ের মুখের উপর? এরকম আরও অনেক আছে। কারণে অকারণে মানুষকে অপদস্থ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এসব ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, যার কারণে অনেকটা অতিষ্ঠ হয়ে ডিভোর্স দিয়েছিল নদীর বাবাকে। শায়লা চৌধুরীর গায়ের রং ধবধবে ফর্সা, কিন্তু নদী পেয়েছে বাবার রং, রীতিমতো কালো বলা চলে। নদী বলেছিল, মা আমি কালো মেয়ে, আমার বিয়ে হতে সমস্যা হবে, তারপর তুমি বাবাকে ডিভোর্স করেছো, সমাজে কি আমার কোনো মর্যাদা থাকবে? মা বলেছিল, তুমি যথেষ্ট অ্যাডাল্ট হয়েছো, পছন্দ করে কাউকে বিয়ে করো। আর বিয়ে না করলে কি হবে? বিয়ে না করলে কি মানুষ মরে যায়? মনের মতো সঙ্গী পেলে বিয়ে করবে, না হলে বিয়ে করার দরকার নেই। ভালো করে লেখাপড়াটা শেষ করো, জব করো, জীবনটাকে নিজের মতো গুছিয়ে নাও। হয়তো মা সত্যি কথাই বলেছে, নদী সেভাবেই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাবা বলে কথা, বাবার সাথেও সম্পর্ক রেখেছে নদী, কারণ বৃদ্ধ হয়ে গেছে বাবা। তার হয়তো দুর্ব্যবহার মায়ের সাথে ছিল, কিন্তু নদীর সাথে বাবা কখনোই সেরকম খারাপ ব্যবহার করেনি। নদী বাবার কাছেও থাকে, মার কাছেও থাকে। বাবার ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে মাঝে মাঝে যে নদী থাকে, আর মা থাকে সরকারি কোয়ার্টারে, কারণ মা সরকারি চাকরি করে। আসিফকে নদীর ভালো লাগে, আসিফও নদীকে পছন্দ করে, কিন্তু আসিফের মা কিছুতেই এই বিয়ে করাবে না, কারণ নদীর গায়ের রং কালো, আর যেহেতু তার মা এবং বাবার সাথে একটা ব্যাপার ঘটে গেছে, সেটাও একটা বড় কারণ। কিন্তু তারপরও নদী এ বাসায় আসে বেড়াতে মাঝে মাঝে, এবং তার খুব ভালো লাগে এখানে আসতে। বিথি বলল, আপু নাস্তা খাবার পরে চা কিন্তু তুমি তৈরি করবে, দুধ চা। অনেক দিন সেরকম ভালো করে দুধ চা খাওয়া হয় না, কারণ নদী মাঝে মাঝে এসে ওদেরকে দুধ চা খাওয়ায় এবং সেই চায়ের স্বাদ চমৎকার। আসিফ খাচ্ছে নীরবে, সে ভাবছে একটা মানুষ মারা গিয়েছিল। স্বপ্নটা ছিল বাস্তবের মতো, মনে হচ্ছিল যেন সত্যি নদী মারা গেছে। নদীর দিকে তাকালো আসিফ, দেখল নদী নীরবে খাচ্ছে। ও খুব চিন্তিত কোনো কারণে। আসিফ বলল, নদী কী নিয়ে এত ভাবছ? নদী বলল, ভাবছি অনেক কথা, তোমাকে পরে বলবো। আমি আমার লেখা ছোট গল্প পরীর কথা পর্ব 4 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।